আচ্ছা ঠিক আছে, আমি যে জিনিসটা করব কি, আমি যেহেতু ভিডিওগুলো বড় হলে সমস্যা, অনেকে দেখতে বোরিং ফিল করবে, যার কারণে আমি প্রত্যেক 10 মিনিট পর পর ভিডিওটা কেটে কেটে ইয়ে করবো আর কি, 10 মিনিট করে করে ভিডিওগুলো করব। আমাকে আপনারা হেল্প করবেন অবশ্যই। আমি আপনাদের জন্য আরেকটা যে কথাটা বলতেছি সেটা হচ্ছে, আমি 10 মিনিট সময় দিব, সরি 10 মিনিট সময় আমি ক্লাস করাবো। ক্লাসগুলো নেওয়ার পরে এই 10 মিনিট আপনাদের যা যা প্রশ্ন মনের মধ্যে আছে সব প্রশ্ন আপনাদের মনের মধ্যে রাখবেন। 10 মিনিট পরে আমি যখন ভিডিওটা ক্লোজ করবো তখন আপনারা আরও কিছু যদি জানার থাকে সেই প্রশ্নগুলো 10 মিনিট পরে করবেন। ঠিক আছে? তাহলে কি হবে, আপনাদের প্রশ্নগুলো সহজে নিয়ে আমি আবার সহজে আপনাদেরকে বুঝাইতে পারবো। তা ইনশাল্লাহ আমি এ নিয়ে আজকেই ক্লাস শেষে আমি একটা গ্রুপ করে ফেলবো, চ্যাটিং গ্রুপ করে ফেলবো, এটা নিয়ে টেনশন করিয়েন না। আচ্ছা, তা আমরা যে কাজটা শিখবো, কাজটার নাম হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। আমি ফাইবারে একটু ঘুরে আসি, জাস্ট ছোট্ট একটা স্ট্যাটিক্স দেখানোর জন্য আমি ঘুরে আসি। শুধু ইনস্টাগ্রাম এই কিওয়ার্ডটা লিখে আমি যখন সার্চ করব, একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, দেখেন এখানে আসতেছে 33,000 গিগ। তার মানে এই কিওয়ার্ডে আমাদের কাজ করা যাবে না। আমরা যদি এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ এটা লিখে আমরা কাজ করি, দেখছেন মাত্র 1500 গিগ। তার মানে এখানে আমাদের একটা অপরচুনিটি আছে। আমি প্রথম 5-7টা গিগ ওপেন করে দেখি যে এখানে এরা কি রকম কাজ পাচ্ছে, এদের কাজের কি অবস্থা। এই ভদ্রলোক অলরেডি 6টা অ্যাকাউন্ট, মানে 6টা অর্ডার তার রানিং আছে এবং 29টা সে কমপ্লিট করছে। এখানে সে জানুয়ারির, মানে এই 20 সালের জানুয়ারি মাসে অ্যাকাউন্ট খুলছে, অলরেডি তার 33টা রিভিউ। কথাটা বুঝেন কিন্তু। আচ্ছা, এটা বাদ দিলাম। এই ভদ্রলোক 600, অনেকদিন থেকে কাজ করে, যাই হোক এই ভদ্রলোক মানে আরেকটি বেশি। এই ভদ্রলোক দেখি এটাও বাংলাদেশি, তিনি 18 সাল থেকে কাজ করে, 30টা রিভিউ, একটু কাজ কম করছে। তা এই কাজটা ভ্যালু কতটুকু আমরা সেটা বুঝলাম যে এখানে গিগ সার্চ রেজাল্ট হচ্ছে মাত্র 1500। আবার সার্চ ওই যে যেখানে দেখেন 1500-র মতো। এই কাজটা অনেক ইজি একটা কাজ এবং খুব শর্ট সময়ে এখান থেকে একটা ভালো ইনকাম করা পসিবল। আচ্ছা, আমার ভিডিওটা আর কে কে দেখতে পাচ্ছেন না? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না আপনারা? আপনি একটু কষ্ট করে কেটে দেন, কেটে দিয়ে আবার জয়েন করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, আমরা এই একটা টপিকস নিয়ে কাজ করব। এই একটা টপিকের পরেই একটা টপিকস নিয়ে আমরা যখন একটা গিগ করব, তো এরপরে আসবে আমাদের ইনস্টাগ্রাম যে সে ইয়েটা দেখাচ্ছি, সবকিছু আমরা দেখবো। তবে আমাদের প্রধান টার্গেট হবে ইনফ্লুয়েন্সার। এই দেখেন, ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, এটা নিয়ে আমরা যখন কাজ করব মাত্র 1000 গিগ। এরপরে ইনস্টাগ্রাম যদি প্রমোশন নিয়ে কাজ করি, ইনস্টাগ্রাম প্রমোশন নিয়ে যদি আমরা কাজ করি মাত্র 2000 গিগ। এরপরে ইনস্টাগ্রাম পেজ নিয়ে যদি কাজ করি, শর্টকাট না কি এটা, শার্ট আউট নিয়ে যদি কাজ করি মাত্র 700-800টা গিগ। তাহলে বুঝতে পারতেছেন আমাদের এখানে একটা অপরচুনিটি আছে যে কিছু একটা করার। খুব এখানে কি আছে, কম্পিটিটর অনেক কম। আমাদের যে মার্কেট প্লেস হিসেবে কম্পিটিটর অনেক কম। শুধু আমরা ফাইবার দেখালাম, আমি আরো 2টা ওয়েবসাইটে কাজ করব, এটা আমরা পরে দেখাবো। আচ্ছা, এই কাজটা কি? কাজটা হচ্ছে, আমি আপনাদেরকে ছোট্ট একটা দেখাই। আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, গুগল শিট অথবা এক্সেল, এই 2টা জিনিসে পারদর্শী হতে হবে। পারদর্শী না, সরি, বেসিক কাজ জানা থাকতে হবে, যে যেন আমরা কিছু ডাটা ইনপুট আউটপুট করতে পারি। এক্সেলে বেসিক ডাটা ইনপুট আউটপুট তো করতে পারবো নাকি? অবশ্যই পারবো।
এইটুকু আপনার কাজের মধ্যে এইটুকুই আমি মনে করি কঠিন। এই যে আমি যে কাজটা দেখালাম এইটুকুই হচ্ছে কঠিন, কাজের মধ্যে হচ্ছে এইটুকুই কঠিন, যে একটা এক্সেলের ডাটা কিভাবে ইনপুট করব, আউটপুট করব, ডাটাকে কিভাবে সাজাবো এবং সেভ করব, এটি আমি মনে করি এই কাজের মধ্যে এটাই কঠিন, আর কোনো কঠিন কোনো কাজ নাই। আচ্ছা, তারপরে আসতেছে তারপরে যে জিনিসটা আসতেছে, এখন আমরা যাব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সবাই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন, যাদের নাই তারাও খুলে নেবেন। আমরা এখন ইনস্টাগ্রামে ঢুকবো। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা, এখানের কাজ হচ্ছে, সাপোজ মনে করেন ইনফ্লুয়েন্সার কাকে বলে? ইনফ্লুয়েন্সার তাকেই বলা হয় যার একটা স্ট্রং অ্যাকাউন্ট আছে। যার একটা স্ট্রং অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে যদি কেউ একটা পোস্ট করে, কোনো প্রোডাক্ট রিলেটেড পোস্ট করে, সেই পোস্টটা যদি একটু হলেও ভ্যালু পায়, সেই পোস্টটা যদি একটু হলেও ভ্যালু পায় বা সেই প্রোডাক্টটা যদি সেল হওয়ার সম্ভাবনা থাকে, সেই অ্যাকাউন্টকেই বলা হয় ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট। উদাহরণ হিসেবে আমি দিব বেবি কেয়ার। বেবি কেয়ার, আচ্ছা দাঁড়ান, বেবি কেয়ার, আমি এখানে এগুলো ঢুকবো। আচ্ছা, ফলো। ফলো। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, মনে করেন একটা ব্যক্তি, এই যে দেখেন অলরেডি তার বিজ্ঞাপন চলতেছে, দেখেন এই যে বলতে বলতে এসে গেছে, এই দেখেন এগুলো তার বিজ্ঞাপন চলতেছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করি, সেটা হচ্ছে আমি এখান থেকে আমার প্রোফাইলে যাব, এগুলো বাদ। আচ্ছা, মনে করি মিশু ভাই, আমি মিশু ভাইকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। মিশু ভাই তার বেবি কেয়ার প্রোডাক্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, মানে বেবিদের কেয়ার করার জন্য যে প্রোডাক্টগুলো আমরা সহজে বুঝে থাকি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতেই পারে, সেই প্রোডাক্টগুলো ইনস্টাগ্রামে সেল করবে। এখন মিশু ভাই এই অ্যাকাউন্টটাকে বেছে নিবে, অথবা এই অ্যাকাউন্টটাকে বেছে নিবে, অথবা এই অ্যাকাউন্টটাকে বেছে নিবে, নাকি আমার অ্যাকাউন্টটা নিবে? আপনারা বলেন তো দেখি, কোন অ্যাকাউন্টটা নিবে? আমার অ্যাকাউন্ট নিবে না এইগুলো নিবে? বলেন। মানে মানে বিষয়টা হচ্ছে যে মিশু ভাই একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিবে একটা অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টটা মিশু ভাই কোন অ্যাকাউন্টটা মিশু ভাই সিলেক্ট করলে তার লাভ হবে? আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করলে লাভ হবে, নাকি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করলে লাভ হবে? নিশ্চয়ই এই অ্যাকাউন্টটা সিলেক্ট করলে লাভ হবে। অলরেডি এগুলো শেয়ার করা আছে, এই রিলেটেড যে লেখালেখি করে, পোস্ট করে, আদারওয়াইজ মানে বেবি নিয়ে যারা ইন্টারেস্টেড, তাদের প্রোফাইলে যদি আপনার একটা বা আমরা একটা কোম্পানির বিজ্ঞাপন দেই, তাহলে আমাদের রিচ বেশি হবে, আর রিচ হলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কাস্টমারকে পেতে পারি, এই প্রোফাইলে পাবো না। ঠিক এই রিলেটেড এরকম এক্সাক্ট প্রোফাইলগুলো খুঁজে বের করে তাদের ডিটেলস তথ্য বায়ারকে দেওয়ার নামই হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ। এগুলো হচ্ছে এক একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট। আচ্ছা, আমেরিকার বর্তমানে বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে যে কোনো কোম্পানির পক্ষ থেকে কোম্পানির মানুষ হয়ে কোনো মানুষকে বোঝাইতে যায় না। যেমন আমাদের যেমন আছে যে বিভিন্ন কোম্পানির লোক এসে সাধারণ জনগণকে তেল মারে, কথাটা বুঝেন কিন্তু। যার কারণে কি হয়, আমরা কিন্তু সহজে একটা কোম্পানিকে বিশ্বাস করি না। আমরা কি করি, কোম্পানির মানুষ যখন আসে আমরা সাধারণতই ধরে নেই ফালতু একটা কোম্পানি, এটা। হ্যাঁ,
এরকম আমরা কোম্পানিগুলোকে ততটা অ্যালাউ করি না। কিন্তু মিশু ভাই আমার ক্লোজ ফ্রেন্ড অথবা আমার রিলেটিভ, আমি যদি মিশু ভাইকে রিকমেন্ডেড করি, মিশু ভাই আমি তো এই যে এই প্রোডাক্টটা ইউজ করি অথবা এই প্রোডাক্টটা আমি জানি, আপনি এই প্রোডাক্টটা দেখতে পারেন, তখন কিন্তু মিশু ভাই একটু হলেও কি করবে, আমার কথাটা আমলে নেবে না। আমার তো রিলেটিভ, আমার তো ক্ষতি তো চাইতে পারে না, এটাই তো স্বাভাবিক। তো দেখি প্রোডাক্টটা একটু ইন্টারেস্টেড। এই যে মেন্টালিটি অ্যাটাক, এটাকে বলা হয় মেন্টালিটি অ্যাটাক। এই যে ইমোশনাল ভাবে একটা হিট, এই হিটটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা ইউএস এর মানুষরা করে, আমরা সেটা করি না। যার কারণে ইউএস এর মানুষরা এখন খুঁজতেছে এই ধরনের ট্রাস্টেড কিছু প্রোফাইল। এই যে এটা একটা প্রোফাইল, এটা একটা প্রোফাইল, এটা একটা, এগুলো পার্সোনাল প্রোফাইল ম্যাক্সিমামগুলো। খুব অল্প কিছু আছে যেগুলা ভেরিফাইড বিজনেস, ওটা আমরা দেখলেই বুঝতে পারবো। তা এই প্রোফাইলগুলো থেকে, এই প্রোফাইলগুলো দেখেন অলরেডি যদি বড় প্রোফাইলে যায় 80,000 ফলোয়ার। এই প্রোফাইল থেকে যখন একটা পোস্ট হবে, এ কি পরিমাণ ভ্যালু পাবে, ওই পোস্টটাতে কি পরিমাণ ভ্যালু পাবে, আর একটা কোম্পানিকে ওই পরিমাণ ভ্যালু পাবে না। ঠিক এই ভ্যালুটাকেই ইউএস এর বিজনেসম্যানরা এটাকে ধরে ফেলছে যে না, আমাদের এরকম প্রোফাইল দরকার। সাপোজ এখানে যদি বুস্টিং করে যে কাজটা হবে না, এই প্রোফাইলগুলোকে যদি পার পোস্ট করার জন্য একটা পোস্ট যদি 10 দিনের জন্য রাখে, 10 দিনের জন্য যদি $200 মানে এদেরকে পে করে, তারপরে ওই কোম্পানির লস না, কারণ এখান থেকে সে যথেষ্ট বেনিফিটেড। অপরদিকে এরকম একটা প্রোফাইল থাকলে মাসে $1,000 ইনকাম করা সম্ভব। এই যে এরকম একটা প্রোফাইল থাকলে 80,000 ফলোয়ার্স, এবং সে তার পোস্ট অ্যাক্টিভিটিগুলো একটু খেয়াল করেন, আমাদের মতো না, আমাদের মতো কি না, এর প্রফেশনাল প্রোফাইল। তা আমরা এই প্রোফাইলগুলো খুঁজে বের করে এর ডিটেলস ক্লায়েন্টকে দিব। এটার নামই হচ্ছে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট, অথবা ইনফ্লুয়েন্সার রিসার্চ, অথবা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, যে যেভাবেই বোঝার চেষ্টা করেন সেটাই। ঠিক আছে আমার কথাটা? আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তা এই হলো আপাতত প্রাথমিক জিনিসটা। তা এখন আমরা দেখব যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট, সরি আমি যেহেতু ভিডিওটা আমি বলছিলাম 10 মিনিট করে রাখবো, অলরেডি মনে হয় 10 মিনিট হয়ে গেছে, আমি ভিডিওটা অফ করতেছি, নেক্সট ভিডিওতে আমরা যাব আর কি।